অনেক দিন হলো বর এই বিটগুলো নিয়ে এসছে, আর বিট দিয়ে কি করব তাই ভাবছিলাম। তো আমার মা বলছিল বিট ভাজা খেতে নাকি খুব ভালো লাগে, তাই ভাবলাম যে আমি কোনোদিন বিট ভাজা করিনি, তাই ভাবলাম একটু করেই দেখি যে বিট ভাজা খেতে কেমন লাগে। তো দেখো বিটগুলোকে তো আমি প্রথমে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে মা বলেছে কুড়ে নিবি বিটগুলোকে, কুড়ে নিয়ে তারপর সেটাকে ভাজবো। তো দেখা যাক বিট ভাজা খেতে কেমন লাগে। আমি 3খানা বিটকে ভাজবো। বিটগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর এগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে নেব, পরিষ্কার করে খোলাটা ছাড়িয়ে তারপর এটা এই দেখো এটা দিয়ে যে কোড়া যায়, এগুলো দিয়ে একদম সরু সরু সুন্দর করে কোড়া যায়। বিটগুলোকে কুড়ে নেবো এটা দিয়ে। দেখো সব বিটগুলো আমি পরিষ্কার করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো এই গ্রেটারটা দিয়ে আমি একদম কুড়ে নেব। কেননা এটা মিহি হলে ভাজতেও সুবিধা হবে, এটা খেতেও ভালো লাগবে। দেখো বিটগুলো একদম সরু সরু হয়ে কাটছে, আর হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে। দেখো 3খানা বিট আমি কুড়ে নিয়েছি। বিটটা ভাজবো বলে কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছিলাম। তো দেখো কড়াইতে তেল গরম করে প্রথমে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম, তারপর দিলাম কালো জিরেটা। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেকে ভালো করে ভেজে নিলাম। একটু ভাজার গন্ধ এলে তারপর যে বিটটা কুড়ে রেখেছিলাম সেইটা পুরোটা দিয়ে দিলাম। তো দেখো বিটটা আমি গরম তেলের মধ্যে ঢেলে দিলাম। এইবার ভালো করে এটাকে ভাজতে হবে। বিটের মধ্যে অনেক জল, মানে একটা জলো জলো ব্যাপার আছে, সেইটা পুরো একদম ড্রাই করে ফেলতে হবে। যতক্ষণ না সেটা ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা ভেজে যেতে হবে। কিছুটা ভাজার পর দেখো আমি এবার নুন দিয়ে দিলাম। নুন দেওয়া মাত্র সেটা আরও কমতে শুরু করলো, আর জলটা একটু বেরোলো ঠিকই, কিন্তু আস্তে আস্তে জল সব মরে গেল। আর তারপর বেশ কিছুটা বেশি পরিমাণে আমি চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই জন্য দেখো। আর 3টে বিট আমি করেছিলাম, প্রথমে কতটা পরিমাণে লাগছিলো, এখন দেখো বিট ভাজাটা আমার হয়ে গেছে, আর কমে ওইটুকু হয়ে গেছে। দেখো এর ওপর থেকে একটু বাদাম আর বড়ি ভেজে দিয়ে দেবো। আর একটু মিষ্টি মিষ্টি করেছি, মিষ্টি মিষ্টি করলে ভালো লাগবে। একটু নুন মিষ্টি সব রকম দিয়ে কমে ওইটুকু হয়ে গেছে। বিট ভাজার ওপর ছড়াবো বলে প্রথমে আমি একটু বাদাম ভেজে নিলাম। বাদামটা ভাজার পর কিছুটা ছোটো ছোটো বড়ি, যে ভাজা বড়িগুলো হয় সেটাও নিয়ে নিলাম। বিট ভাজার ওপর একটু বাদাম ভাজা আর একটু বড়ি ভাজা ছড়িয়ে দেবো, তাহলে ওটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো কড়াইতে তেল গরম করে বাদামটা ভেজে নিলাম, আর বাদাম ভাজার পর তারপর বড়ি ভেজে নিলাম। দেখো মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের শরীরটা ভালো নেই তাই আমি খেয়ে নিতে বলি। আর দেখো আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে, আর বিটস ভাজাটা কেমন হলো তোমাদের জানাই। দেখি বিটস ভাজাটা খেতে কেমন লাগছে। ও ভাতগুলো পুরো লাল হয়ে যাচ্ছে। দারুণ লাগছে। এর আগে আমি খাইনি, কিন্তু সত্যি খুব ভালো লাগছে।